ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব ফিফা বিশ্বকাপ 2026 আমাদের একদম দোরগোড়ায়। মাঠের লড়াই, গ্যালারির গর্জন আর বিশ্বসেরা হওয়ার মুকুট পরার এই মহাযজ্ঞ দেখতে মুখিয়ে আছে পুরো পৃথিবী। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিরা যখন কেরিয়ারের শেষ প্রান্তে, তখন ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন রাজপুত্রদের দেখার জন্য। এবারের বিশ্বকাপে তরুণ তুর্কিদের পায়েই লেখা হবে ফুটবলের নতুন ইতিহাস। গতি, ড্রিবলিং আর খোরদার ফুটবলীয় বুদ্ধিমত্তা দিয়ে যারা বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত, তাদের নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজ আমরা কথা বলবো এমন 10 জন তরুণ প্রতিভাবান ফুটবলারকে নিয়ে যারা এবারের বিশ্বকাপে নিজেদের জাত চেনাতে এবং নিজ নিজ দেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে মাঠে নামবেন। চলুন দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপে সেরা 10 তরুণ ফুটবলারকে। আর আপনার কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, নিকো পাজ। আমাদের তালিকার 10 নম্বর স্থানে আছেন আর্জেন্টিনার ফুটবলের নতুন রত্ন নিকো পাজ। মাঝমাঠের এই সেন্ট্রাল বা অ্যাটাকিং মিডফিল্ডার তার অবিশ্বাস্য ভিশন এবং ড্রিবলিং ক্ষমতার জন্যই ইতিমধ্যে ফুটবল পণ্ডিতদের নজর কেড়েছেন। রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ফুটবলার বর্তমানে ইতালিয়ান ক্লাব কুমোতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিকো পাজের সবচেয়ে বড় শক্তি হলো চাপের মুখে ঠান্ডা মাথায় নিখুঁত পাসিং এবং বল পজিশন ধরে রাখার ক্ষমতা। আলবি সেলেস্তেদের মাঝমাঠে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে অনেকেই তাকে দেখছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠ সচল রাখতে এবং আক্রমণ ভাগে বলের যোগান দিতে এই তরুণ মিডফিল্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মাঠের যে কোনো প্রান্ত থেকে পেনেট্রেটিং পাস বাড়াতে তিনি ওস্তাদ। এবার বিশ্বমঞ্চে আকাশি সাদা জার্সিতে নিজের নামটা আদায় করে নেওয়ার পালা এই আর্জেন্টাইন বিস্ময় বালকের। নাম্বার 9, নুনো মেন্দেস। তালিকার 9 নম্বরে আছেন পর্তুগালের রক্ষণভাগের গতির দানব নুনো মেন্দেস। লেফট ব্যাক পজিশনে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং প্রতিভাবান খেলোয়াড় তিনি। পিএসজির হয়ে খেলা নুনো মেন্দেসের মূল শক্তি হলো তার চোখ দাদানো গতি এবং ওভারল্যাপ করে আক্রমণে উঠে আসার ক্ষমতা। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি বাম প্রান্ত দিয়ে নিখুঁত ক্রস বাড়িয়ে প্রতিপক্ষের ডি বক্সে আতঙ্ক তৈরি করতে তিনি ভীষণ পারদর্শী। আধুনিক ফুটবলে একজন ফুলব্যাকের যে ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, তার সবটাই নুনো মেন্দেসের মধ্যে বিদ্যমান। পর্তুগালের সোনালী প্রজন্মের অন্যতম কান্ডারি হিসেবে এবারের বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর রক্ষণভাগকে যেমন তিনি সুরক্ষা দেবেন, ঠিক তেমনই কাউন্টার অ্যাটাকে দলের আক্রমণে যোগ করবেন ভিন্ন মাত্রা। ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরা নুনো মেন্দেসের দিকে এবার নজর থাকবে পুরো ফুটবল বিশ্বের। নাম্বার 8, মাইকেল অলিসে। 8 নম্বর অবস্থানে আছেন ফ্রান্সের নতুন আক্রমণ ভাগের প্রাণ ভোমরা মাইকেল অলিসে। ক্রিস্টাল প্যালেসে দুর্দান্ত পারফর্ম করে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই অলিসের কেরিয়ার গ্রাফ কেবল ওপরের দিকেই যাচ্ছে। ডান প্রান্ত দিয়ে কাটিং করে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোল করার এক সহজাত ক্ষমতা রয়েছে তার। রাইট উইঙ্গার হিসেবে খেললেও অলিসের প্লেমেকিং ক্ষমতা অসাধারণ। ফরাসি জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পাশে অলিসের অন্তর্ভুক্তি লে ব্লুজদের আক্রমণ ভাগকে আরও বেশি শক্তিশালী এবং বৈচিত্র্যময় করে তুলেছে। সেট পিস এবং কর্নার কিক নেওয়ার ক্ষেত্রেও অলিসে অত্যন্ত নিখুঁত। বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তিনি। গতি, স্কিল আর গোল করার ক্ষুধার সংমিশ্রণে অলিসে এবারের বিশ্বকাপে যে কোনো ডিফেন্সের জন্য একজন মূর্তিমান আতঙ্ক। নাম্বার 7, জুলিয়ান আলভারেজ। আমাদের তালিকার 7ম স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। দ্য স্পাইডার খ্যাত এই স্ট্রাইকার ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর নিজের কার্যকারিতা আরও একবার প্রমাণ করেছেন। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের পেছনে লিওনেল মেসির পাশাপাশি আলভারেজের অবদান ছিল অনস্বীকার্য। আলভারেজের সবচেয়ে বড় গুণ হলো তার প্লে অফ দ্য বল মুভমেন্ট এবং ক্লান্তিহীন প্রেসিং। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছ থেকে বল কেড়ে নিতে তিনি 1 সেকেন্ডও দ্বিধা করেন না। স্ট্রাইকার পজিশন ছাড়াও উইং বা উইং ব্যাক হিসেবে তিনি খেলতেও পারেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে আলভারেজ হবেন লাউতারো মার্টিনেজের সাথে আক্রমণের প্রধান ভরসা। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে গোল বের করে আনার অলৌকিক ক্ষমতা রয়েছে এই চটপটে ফরওয়ার্ডের। নাম্বার 7, রাফিনহা। 6 নম্বরে আছেন ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম সেরা পারফর্মার রাফিনহা। বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে মাঠে গোল এবং অ্যাসিস্টের বন্যা বয়ে দেওয়া রাফিনহা এখন কেরিয়ারের সেরা ফর্মে আছেন। ডান এবং বাম উভয় উইংয়েই সমান তালে খেলতে পারা এই ব্রাজিলিয়ান তার গতি এবং ড্রিবলিংয়ের জন্য সুপরিচিত। মাঠে কঠোর পরিশ্রম করা এবং নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করার মানসিকতা তাকে অন্য উইঙ্গারদের চেয়ে আলাদা করেছে। সেলেসাওদের হয়ে 2026 বিশ্বকাপে হেক্সা বা 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন সফল করতে রাফিনহার ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কাউন্টার অ্যাটাকে রাফিনহার গতি প্রতিপক্ষের রক্ষণভাগকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারে। দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রেও রাফিনহা বেশ পারদর্শী। ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম প্রাণশক্তি হতে যাচ্ছেন এই ভার্সা তারকা।
নাম্বার 5 উসমান ডেম্বেলে। তালিকার পঞ্চম স্থানে আছেন ফ্রান্সের গতিময় উইঙ্গার উসমান ডেম্বেলে। পিএসজির হয়ে খেলা এই ফরাসি তারকা ফুটবলের অন্যতম প্রতিভাবান এবং আনপ্রেডিক্টেবল খেলোয়াড়। ডেম্বেলের সবচেয়ে বড় সুবিধা হলো তিনি দুই পায়ে সমানভাবে ড্রিবলিং এবং শট নিতে পারেন, যা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য তাকে আটকানো অসম্ভব করে তোলে। নিখুঁত ড্রিবলিং আর ক্ষিপ্র গতির সাহায্যে উইং দিয়ে বল নিয়ে বক্সে ঢোকার ক্ষেত্রে ডেম্বেল বর্তমান বিশ্বের অন্যতম সেরা। যদিও অতীতে ইনজুরি তার ক্যারিয়ারে কিছুটা বাধা সৃষ্টি করেছিল, তবে বর্তমানে তিনি পূর্ণ ফিট এবং ফর্মে আছেন। ফরাসি দলের আক্রমণে গতি আর ক্রিয়েটিভিটি যোগ করতে ডেম্বেলের কোনো বিকল্প নেই। 2026 বিশ্বকাপে ফ্রান্সকে আবারও ফাইনালে তোলার লক্ষ্যে কিলিয়ান এমবাপ্পের সাথে ডেম্বেলের জুটির দিকে তাকিয়ে থাকবে পুরো সমর্থকরা। নাম্বার 10 লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে আছেন বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় বিস্ময় বালক স্পেনের লামিন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার মাত্র 16-17 বছর বয়সেই ফুটবল বিশ্বকে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন। স্পেনের হয়ে 2024 ইউরো জয়ে তার অবদান ছিল রূপকথার মতো, যেখানে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ইয়ামালের ড্রিবলিং, বুদ্ধিমত্তা এবং ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বয়সের যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক পরিপক্ক। ডান প্রান্ত থেকে বল কেটে ভেতরে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করা তার সিগনেচার স্টাইলে পরিণত হয়েছে। 2026 বিশ্বকাপে স্পেনের টিকিটাকা ফুটবল শৈলীর মূল চালিকা শক্তি হতে যাচ্ছেন এই তরুণ জাদুকর। লারুহাদের হয়ে বিশ্বমঞ্চে নিজের প্রথম বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন এই নাম্বার 19। নাম্বার 2 আর্লিং হাল্যান্ড। নরওয়ের গোল মেশিন আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক রেকর্ড ভাঙা এই স্ট্রাইকারকে বর্তমান বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ফরওয়ার্ড বলা চলে। হাল্যান্ডের অতিমানবীয় শারীরিক শক্তি, গতি এবং বক্সের ভেতর ক্লিনিক্যাল ফিনিশিং প্রতিপক্ষের ডিফেন্ডার এবং গোলকিপারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নরওয়েকে ফুটবল বিশ্বের এলিট টুর্নামেন্টে ফিরিয়ে আনার পেছনে হাল্যান্ডের একার অবদানই সবচেয়ে বেশি। 2026 বিশ্বকাপে নরওয়ে যদি বড় কোনো চমক দেখাতে চায়, তবে তার মূল চাবিকাঠি থাকবে এই গোল মেশিনের পায়ে। বিশ্বকাপের গোল্ডেন বুটের অন্যতম প্রধান দাবিদার হিসেবেই মাঠে নামবেন এই স্ট্রাইকার। নাম্বার 1 কিলিয়ান এমবাপ্পে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফুটবলের বর্তমান সুপারস্টার এবং ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ডের অলরেডি একটি বিশ্বকাপ জয় এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করার গৌরবময় রেকর্ড রয়েছে। এমবাপ্পের অবিশ্বাস্য গতি, বল কন্ট্রোল এবং গোল করার দক্ষতা তাকে এই প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে। বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডারদের পরাস্ত করে বক্সে ঢোকার ক্ষেত্রে তার চেয়ে দ্রুতগতির খেলোয়াড় এই মুহূর্তে বিশ্ব ফুটবলে খুব কমই আছে। অধিনায়ক হিসেবে ফ্রান্সকে আরও একটি বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া এবং কাতার বিশ্বকাপের আক্ষেপ ঘুচানোই হবে তার মূল লক্ষ্য। 2026 বিশ্বকাপে এমবাপ্পে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট উভয় পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এই 10 প্লেয়ারের তালিকা। আমাদের আজকের এই তরুণ তালিকার কোন প্লেয়ারটিকে সবচেয়ে সেরা মনে হলো? আপনার কাছে সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।